কিভাবে এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে এরকম প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করবেন চলুন দেখা যাক। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দিবেন তিনটা ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে একটি অপশন, এখানে প্রথমে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কাস্টমাইজ, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে ইউটিউব থাম্বনেল, এটার পর একটি ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেলের সাইজ চলে এসেছে। এখানে থাম্বনেল যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এটা আপনি নিজস্বভাবেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে অন্য জায়গা থেকে লাভিয়েও নিতে পারেন। আমি এটার জন্য প্রিন্টার নামে যে অ্যাপটি রয়েছে এটা আমি ওপেন করে নিলাম। এই যে এখানে যেই সার্চ আইকনে একটি ক্লিক করে দিবেন। দেখবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ইউটিউব থাম্বনেল লিখলে কিন্তু এখানে অনেক থাম্বনেল চলে আসবে। যে এখান থেকে আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন বা এখান থেকে একটি স্ক্রিনশট মারে নিতে পারেন। স্ক্রিনশট নিলে ভালো হবে, এখান থেকে যেহেতু সরাসরি ডাউনলোড করা যায় না। চললেন এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যোগ করে নিই। এই যে চারকোনাতে ঘর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে ইম্পোর্ট, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক করে আপনার যে থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ড সেটা আপনি অ্যাড করে নেবেন। এই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নিলাম। নেওয়ার পর একটু বড় করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা। এখানে কোনো কপিরাইট আসার ভয় নেই। ব্যাক করার পরে যে এখান থেকে এই বাটনে একটি ক্লিক করে দেবেন, কারণ এখানে ক্লিক করার পরে যে লক, এই লকে একটি ক্লিক করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কাজ করার সময় কোনো নড়াচড় করবে না। করার পরে এখান থেকে একটি ক্যারেক্টার লাগবে। ক্যারেক্টারে যেখানে এখানে ক্যারেক্টার লিখবেন। ক্যারেক্টার লিখলে এখানে অসংখ্য ক্যারেক্টার আসবে। এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট মেরে নয়টি ব্যবহার করতে পারেন। এখান থেকে আমার ক্যারেক্টার যে আসে সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এই যে আমার ক্যারেক্টার, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই সাইডে একটু ধাক্কা দিবেন। সাইডে ধাক্কা দেওয়ার পর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা ইনহেন্স কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে ইনহেন্স কালারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে কিন্তু আপনার কালারটা লেট হয়ে যাবে না। এখানে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যাবেন, দেখুন অটোমেটিক হয়ে গেছে। এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, দেখতে পারবেন একাই হয়ে গেছে। এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি এই যে আমার ক্যারেক্টার, এখানে একটি প্রিন্টার পিক্সেল ল্যাপে যে একটা আছে এই ইমেজটা অ্যাড করবো, তার জন্য এখান থেকে ইম্পোর্টে যাবেন। যার পর গুগল থেকে একটি পিক্সেল ল্যাম্প এটার একটি ব্যাকগ্রাউন্ড লোগো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ক্লিক করে সেম প্রসেসে যাবেন। যার পর ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার গ্রেডিংয়ে ক্লিক করে এই তো দাঁড়ান, এই যে এখানে ক্লিক করে ক্লিক করবেন। করার পর একটু বাড়িয়ে নেবেন, এটা হ্যাঁ হয়ে গেল। এটা মাথার পর বসে দিবেন, এই তো। তারপর ফের এখানে আসে এই যে দুটো কাজ করলেন, এটা দুটো লক করে দিবেন, যে না অন্য কাজের সময় নয় করে। এখান থেকে আমি একটি থাম্বনেল অ্যাড করে নিয়েছি, তো এটা আমার থাম্বনেল আকর্ষণ করার পর ভিডিও আমি এখান থেকে থাম্বনেল একটি অ্যাড করে নিয়েছি। এই যে এই থাম্বনেলটা আমি অ্যাড করে নিলাম, কিন্তু এইভাবে দিলাম দিয়ে একটু আনপ্রফেশনাল লাগবে। এখানে এইভাবে দিলে কিন্তু আনপ্রফেশনাল লাগবে, তার কারণে চলে যেতে হবে আবার এই যে এখানে চলে যেতে হবে। 3 ডট নামে একটা আছে, এখানে যাবেন। যার পর এই যে থাম্বনেলটা এটা আপনার নিচে নিয়ে আসতে হবে, এখানে একটা নিচে। তার জন্য এই থাম্বনেলে কোনায় ক্লিক করে নিচে টাইম আসবেন, যেভাবে নিচের পর ক্যারেক্টার আসিয়ে এড়ে দিবেন। তারপর দেখতে পাবেন এটা কিন্তু পিছনে চলে গেছে। পিছনে গেলেও কিন্তু এটা এখনও আনপ্রফেশনাল লাগছে। তার জন্য এই যে সাইড করবেন, সাইড করার পর এই যেখানে 3D ডট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে YX মানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সাইড করে দেবেন। দেখেন এখানে কিন্তু এখন থাম্বনেলটা একটু প্রফেশনাল লাগছে, কিন্তু এখন ফুল প্রফেশনাল হয় না। ফের আমি সেম প্রসেসে আরেকটি থাম্বনেল অ্যাড করে নিয়েছি, যেহেতু পিছনে 2টা থাম্বনেল থাকবে। এই যে সেম প্রসেস আমি এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পর থাম্বনেল সাইজ হিসাবে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ফেস্ট এখানে আসতে হবে। আসার পর এই যে এটা নিচে ধরে নিয়ে আসে, একটা নিচে ছেড়ে দিতে হবে, বাস কাজ শেষ। তারপর এখানে আমার থাম্বনেল একটু বড় হয়ে গেছে। এই যে এখানে আসার পর ফের 3D ডট খুলতে হবে আপনার। 3D ডট আসার পর এটা একটু সাইড করে দেবেন, এই তো। হ্যাঁ সাইড করে দিলে এখন কিন্তু একটু প্রফেশনাল ভাব আসে, কিন্তু এখন ফুল প্রফেশনাল হয়নি। থাম্বনেল পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেন কাজ শ্যাডো একটি ক্লিক করবেন। শ্যাডো ক্লিক করার পর ইনহেন্স করে দেবেন। ইনহেন্স করে একটু বাড়িয়ে দেবেন শ্যাডোটা, তাতে দেখতে একটু ভালো লাগে, এই তো। আবার এখানে আসবেন, আসার পর আরেকটা শ্যাডো ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন, হয়ে গেল কাজ। ব্যাস সিম্পল একটু ডিজাইন করে দেখালাম। টেক্সটের বিষয়টা এখানে অ্যাড করতে হবে। টেক্সট এখানে নিয়ে আসবেন। টেক্সট নিয়ে আসার পর নিউ টেক্সট একটু বড় করে নেবেন। না পারি যে এডিট নামে একটা অপশন, এডিটে ক্লিক করবেন। এটি ক্লিক করার পর এখানে আপনার যা মন চায় সেটা আপনি লিখে দেবেন। যেখানে লিখে দেবেন তাহলে ব্যাস হবে। আমি লিখে দিচ্ছি, এই যে এখানে কিন্তু আমি এটা লিখে দিচ্ছি। লেখার পরে যে ওকে নামে একটা অপশন, ওকে নামে অপশনটি ক্লিক করবেন।
ক্লিক করার পর যেহেতু এটি আসে পাশে টান দেবেন, হয়ে গেল কাজ। এই যে এখানে একটু ছোটো করে নেবেন, করার পর এখানে কোনো কালার নেই, ফন্ট নেই। প্রথমে আমি কালার অ্যাড করে নেবো, কালার আমার এটাই থাক, যেহেতু এটা ওটা ফন্ট অ্যাড করবো। ফন্ট অ্যাড করতে সাইড করবেন, সাইড করার পরে এই যে ফন্ট নামে একটি অপশন, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনার মন মতো একটি ফন্ট অ্যাড করে নেবেন। আমি এই ফন্টটা অ্যাড করে নিয়েছি, এই তো হয়ে গেছে। এবার একটু শ্যাডো অ্যাড করে দিতে হবে, এই যে শ্যাডো করে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে এই তো হয়ে গেল কাজ, আর বেশি কাজ নেই। এখানে একটু ইনভেস্ট করবেন, এখানে না করলে চলবে মোটামুটি। এই তো হয়ে গেল কাজ। দেখতে পাচ্ছেন একটি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি হয়ে গেল। এখান থেকে সেভ করার জন্য চলে যাবেন এই যে সেভ আইকনে, একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেভের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে মেন বিষয়, এখানে আপনি এই যে এখানে পিএনজি সিলেক্ট করবেন। এই যে পিএনজি সিলেক্ট করার পর এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হাইডে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে সিলেক্ট করবেন, হয়ে গেল আপনার কাজ। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউ ভিডিও পেতে।